আলোচনা অপরাধ মুক্ত রাষ্ট্র, দেশ, সমাজ গঠনের উপায় কি? আবারও বলছি, অপরাধ মুক্ত রাষ্ট্র, সমাজ, দেশ গঠনের উপায়। এই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য আমি কোরআনে হাকিমের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আর কোরআনের কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনে পাকের এই আয়াত নাজিলের পরে নবীজি মাত্র 31 দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। কোন কোন তাফসীর কারকগণ লিখেছেন না, এতদিন না। এই আয়াত নাজিলের পরে আল্লাহ পাকের রাসূল মাত্র 9 লায়ালিন, 9 রাত্রি দুনিয়াতে বেঁচেছিলেন নবী। তার মানে এই আয়াত নাজিলের পরে মাত্র 9 দিন পরে নবীজি এই ধরাধাম ত্যাগ করে চলে গেছে। কোরআনে হাকিমের সর্বশেষ আয়াতে কারিমা নজুলের দিক থেকে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি অর্ডার করেছেন, এটা আমি আজকে আপনাদের খেদমতে পেশ করতে চাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে একটা অর্ডার করেছেন, দুইটা মেসেজ দিয়েছেন। অর্ডারটা হলো ওয়াত্তাকু, তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কিসের ভয়? ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয় যেদিন তোমাকে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে, সেই দিনের ভয় করো। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে, এই খবর এই আয়াতের ভিতরে আছে। শুধুই কি এই আয়াত থেকেই বোঝা যায় না, আরো আয়াতে আছে? আরো আছে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। আল্লাহ পাকের কাছে রিটার্ন ব্যাক গেলে কি হবে? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতেও বলেছেন, যে আয়াতে কারিমা খুতবার পরে তেলাওয়াত করেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, পরবর্তীতে তোমার জীবনের যা ইনকাম তোমার আছে, টোটাল ফাইনাল পুরোপুরি তোমাকে দিয়ে দেওয়া হবে, কাউকে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে। আমার জীবনে আমি যা করেছি প্রত্যেকটি কাজের পাওনা আল্লাহ পাক আমাকে ফুল পেইড দিবেন, পুরাপুরি আমাকে দিবেন আখিরাতে। কাজটা যদি ভালো হয়ে থাকে পাওনা ভালো, কাজ যদি মন্দ হয়ে থাকে পাওনা মন্দ। তবে প্রত্যেকে তার কর্মের, কৃতকর্মের পাওনা আখিরাতে পাবে ফুল। কিঞ্চিত পরিমাণে কারো উপরে জুলুম করা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।
কিঞ্চিত পরিমাণ, অনুপরমাণু পরিমাণ যদি কোনো নেকি করে থাকো, এটা তোমাকে দেখানো হবে, এটার যাজা তোমাকে দেওয়া হবে। অনুপরমাণু পরিমাণ কোনো যদি খারাপ করে থাকো, এটা তোমাকে দেখানো হবে, এর সাজা তোমাকে দেওয়া হবে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মোটামুটি সরল তর্জমা। এখন প্রশ্ন হলো, হুজুর, কোরআনে হাকিমের সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ যেটা নাজিল করলেন, সেই আয়াতে কারিমাতে আল্লাহ মাত্র একটা অর্ডার দিয়েছেন আর দুইটা মেসেজ দিয়েছেন। মেসেজগুলি তো অনেক গুরুত্বপূর্ণ, বুঝে আসছে, কিন্তু অর্ডার যেটা দিলেন, এই অর্ডার এমন কি গুরুত্বপূর্ণ? এর চাইতেও গুরুত্বপূর্ণ অর্ডার তো মনে হয় ছিল নাকি? কেমন? প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। সর্বশেষ অর্ডারে আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারটা বলতেন, তাহলে ভালো হতো না? এটা আমাদের মনের কথা বলতেছি, প্রশ্ন যদি কেউ করে। অথবা জামিউল ইবাদাত হলো নামাজ। এ কারণে বিশ্বনবী তার মার্জে মউতে অচেতন হয়ে যাচ্ছেন, যখনই একটু হুঁশ ফিরে আসছে তখনই নবীজি বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ, এবং তোমরা যাদের মালিক হও তাদের ব্যাপারে, তার মানে তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা খুব সতর্কতা অবলম্বন করো। অথবা এটাও বাদ দিলাম, রুকনুম মিন আরাকিনিল ইসলাম, ইসলামের রুকনের অন্য কোনো একটা অর্ডার দিতেন, আল্লাহ পাক রুকনুম মিন আরাকিনিল ইসলামের কোনো একটা অর্ডার দিলেন না। হাত্তাকে ঈমানের মতো মহান সম্পদের অর্ডারটাও দিলেন না। সর্বশেষ অর্ডার দিলেন, ওয়াত্তাকু, তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো, আখিরাতের ভয় অন্তরে ঢুকাও। এই তাকওয়া এত বড় কি জিনিস যে আল্লাহ পাক সবার শেষে এই একটা অর্ডার দিয়ে কোরআন নাযিল শেষ করে দিলেন। এই বিষয়টাকে পুরোপুরি বুঝতে চাইলে আমাদেরকে একটু আলোচনা পিছন থেকে আসতে হবে, তাহলে পরবর্তী কথাগুলি খুব বেশি বুঝে আসবে। আপনারা বলেন তো দেখি, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। কথা বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির এই যুগে তাম পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। বিলখুসুস যাদের কাছে এইরকম একটা ফোন আছে, সে যদি এই ফোনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার হাতে যেন তাম পৃথিবী আছে। কেন? কেমনে? সহজ কথা বলি, এই মুহূর্তে আমি আছি আপনাদের নিয়ামতপুরে, কিন্তু ঢাকা শহরের সংসদ ভবনের পাশেই মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে কি পরিমাণে জ্যাম না, রাস্তা ফাঁকা, এটা আমি ইচ্ছা করলে এখানে বসেই দেখতে পারবো কিনা? পারবো। আমি আছি এখানে নিয়ামতপুর নওগাঁতে, কিন্তু আমার যদি ইচ্ছে করে যে এই মুহূর্তে উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটি, সেইখানে লাইব্রেরির ৪র্থ নম্বর বিল্ডিং এর ৫ম নম্বর গ্যালারির ৬ষ্ঠ নম্বর তাকের মধ্যে যে তফসিরের কিতাব লেখা আছে, ওখানে রাখা আছে, আমি এখান থেকে যদি দেখতে চাই, দেখার সুযোগ আছে কিনা? আছে। এই মুহূর্তে আমি ইচ্ছা করতে চাইলে ৭ সমুদ্র ১৩ নদীর পর আমেরিকা, কত দূর ১৭-১৮ ঘন্টা সফর করে যেতে হয় জাহাজে, এই মুহূর্তে আমি হোয়াইট হাউসের সামনের পজিশন কন্ডিশন কি আমি ইচ্ছা করলে এখন জানতে পারবো। এমনকি এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজায়ে আতহারের সামনে জিয়ারার ওই জায়গাতে কি পরিমাণ ভিড় আছে আমি এখানে বসে দেখতে পাবো। এক কথায়, এই ফোন যার হাতে আছে, সে যদি এক্সপার্ট হয়ে থাকে, তাহলে তামাম দুনিয়াই তার হাতে আছে। সঙ্গত কারণে পৃথিবীর কোনো প্রান্তে প্রান্তে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে তামাম দুনিয়া ব্যাপী এই ঘটনাটা ফোকাস হইতে অনেক লম্বা টাইম সময় লাগে না।
এ কারণেই তাম পৃথিবী সম্পর্কে প্রত্যেকটি মানুষের কিছু না কিছু নলেজ আছে কম বেশি। যতটুকু নলেজ আপনাদের আছে তা থেকে আপনারা বলুন, দিন যত ঘটতেছে তাতে পৃথিবী কি দিন দিন শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে। দিন যত ঘটতেছে পৃথিবীতে অপরাধের প্রবণতা ততই কমে যাচ্ছে না বেড়েই চলছে? বেড়েই চলছে। অশান্ত পৃথিবীর অশান্তির দাবানল শুধুই আমার রাষ্ট্রের বাইরে না, আমার রাষ্ট্রের ভিতরেও আছে, ভিতরেও আছে। এই অশান্তি আর অস্থিরতা শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক অঙ্গন না, শুধু রাষ্ট্রীয় না, শুধু সামাজিক না, বরং প্রত্যেকটি ফ্যামিলিতে ভালো করে উকি ঝুঁকি করে দেখলে বোঝা যাবে এমন কোন ফ্যামিলি নেই যেই ফ্যামিলিতে অশান্তির আগুনের লেলিহান শিখা জ্বলে না। কম বেশি কোনো না কোনো ঝামেলা আছে। ঝামেলা ছাড়া মানুষ এখন পাওয়া বড় কঠিন। বরং আজকের নতুন বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশ, গভীরভাবে লক্ষ্য করলে অপরাধের প্রবণতা পূর্বের তুলনায় আরো যেন, কথা বলেন না কেন, বেশি। এমন এমন দুর্ঘটনা ঘটতেছে যা মানুষের বিবেকটাকে একেবারে একদম বিবেকটাকে সিরিয়াসলি আক্রমণ করছে। আমি আপনাদেরকে বলি, অপরাধ কি ভয়ঙ্কর রূপে বাড়তেছে। 2-3টা এই সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনা আপনাদের খেদমতে বলি। গতকাল পরশুও মনে হয় বাবা কর্তৃক মা কর্তৃক সন্তান হত্যা, ছেলে কর্তৃক বাবা হত্যা। এই তো গতকাল পরশু ঘটনা। স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা। এটা এখন ইজি বাংলাদেশে। সারা জীবন আমরা পড়লাম কি, দেখলাম কি, শুনলাম কি, এখন দেখি কি। নতুন বাংলাদেশে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা এই তো আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রামেই তো। গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি 3 জনে মিলে একজনকে হত্যা করে ফেলল। যাকে হত্যা করা হলো সে একজন যুবতী মেয়ে, দেখতেও সুন্দর ভালো। শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য মেয়েটি প্রতি রাত্রের মতো আজকেও বাবার বাড়িতেই, ছোট মেয়ে, বিয়ে হয় নাই, স্কুলে পড়ে, মোরাহাকা অথবা বালেগা, রাত্রি 3টার সময় অতর্কিত ভাবে মেয়েটাকে ঘুম থেকে জাগানো। মেয়ের চোখে মুখে তখন ঘুমের সিরিয়াস ছাপ, চোখগুলি আঙ্গুল দিয়ে ডলতেছে আর জিজ্ঞেস করতেছে, আমাকে জাগাও কেন, কেন আমাকে ঘুম থেকে জাগাও। এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে নিল। ও তখনও কিছু বুঝতেছে না, মাথা খোলে নাই, চোখই এখন খুলতেছে না। ওর হাত ধরে বাড়ির থেকে বের করে নিয়ে গেল। তখনও বুঝতে পারে নাই, কল্পনাই তো করতে পারে নাই। নাইলে তো এই মেয়ে আত্মরক্ষার জন্য অবশ্যই দৌড়ে পালাতো। একটা পর্যায়ে প্রতিপক্ষের জায়গাতে, জমিতে, ভুট্টার ক্ষেতের ভিতরে, জমির ভিতরে নিয়ে গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি 3 জনে মিলে তাকে নির্মম ভাবে রড দিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের জমিতে ফেলে রেখে আসবে। পরের দিন সকাল বেলায় লাশ, পুলিশ লাশ উদ্ধার করলো। পুলিশের সন্দেহের তীর হলো ফ্যামিলির দিকেই। প্রথমেই তার চাচিকে অ্যারেস্ট করলো, রিমান্ডে নিল। শুরুতেই অকপটে স্বীকার করলো, আমি একা খুন করি নাই, মূল পরিকল্পনাকারী তার পিতা আর মাতা, আমি সহযোগী ছিলাম। কি বিভৎস ভয়ঙ্কর লজ্জাস্কর কথা!
জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার ইতিহাস থাকলেও মা কর্তৃক তার গর্ভের সন্তানকে হত্যা করার, খুন করার মতো ভয়ঙ্কর বিভৎস কোনো ঘটনা, দুর্ঘটনা সে যুগেও ঘটেনি। বরং ইতিহাস পড়েন, জাহেলি যুগের মাদেরকে ফুল প্রেগনেন্ট রেখে যেই জাহেলি বাইরে যেত ব্যবসার জন্য, 2-3 মাস পরে ফিরত, ওই মা প্রতিটি ক্ষণ শুধুই শঙ্কা আর আতঙ্কে দিন কাটাত। জানি না ঘট পেটের থেকে কি সন্তান বের হয়, কারণ তখন তো আর আল্ট্রাসোনোগ্রাফি সিস্টেম ছিল না। একটা পর্যায়ে মায়ের গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিলেই মা 24টা ঘন্টা মুহূর্ত আতঙ্কে থাকতেন। স্বামী তো বিদেশে গেছে, আসার পরে যদি দেখে মেয়ে, তাহলে তো মুহূর্তেই জিন্দা কবর দেবে। মা তার বুকের স্তনটাকে হেফাজত করার জন্য কত পালিচি করত। মা সিদ্ধান্ত নিত, আমার বুকের সম্পদ, কলিজার সম্পদ আমার বুকে না হয় নাই থাক, বেঁচে থাক, অন্যত্র পাঠায় দেওয়ার ব্যবস্থা করত। কখনো কখনো এমন হয়েছে, মা প্ল্যান করতে করতেই হঠাৎ করে তার হাজবেন্ড চলে আসছে। বাসার ভিতরে ঢুকেই একদম রাগে অগ্নিশর্মা হয়ে চেহারা কালো করে জিজ্ঞাসা করে, এটা কার বাচ্চা? মা তখন শুধুই তার কলিজার সম্পদটাকে রক্ষা করার জন্য মিথ্যে বলেছে, এই বাচ্চাটা আমার না, আমার পেটে যেটা হয়েছিল সেটা মারা গেছে, এটা অন্য একজন মেয়ের বাচ্চা আমাকে দিয়ে গেছে, 2-3 দিন পরে সে নিয়ে যাবে একটা ঝামেলার কারণে। এর ভিতরে মা গোপনে আতাত করে কারো না কারো হাতের ভিতরে তার কলিজার সন্তানটাকে উঠায় দিতেন, আমার বুকে না থাক, কমপক্ষে দুনিয়াতে বেঁচে থাক। জাহেলি যুগের মায়েরা সন্তানকে বাঁচাবার জন্য এত কিছু করল। আজকে আধুনিক বাংলাদেশে মা কর্তৃক সন্তান হত্যা এটা এখন ইজি ব্যাপার হয়ে গেছে। শুধুই কুড়িগ্রামের এক মা হত্যা করেছে তাই না, দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম, পেপার পত্রিকা খুললেই দেখবেন প্রায় এখন মার পরকীয়ায় তার সন্তান খুন, এটা এখন প্রায় দেখা যায়। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র মা আর বাবা কর্তৃক সন্তান হত্যা এই রকমের অপরাধ আমাদের দেশের ভিতরে সংগঠিত হচ্ছে তাই না, বরং আমাদের সাভারে তো আরো ভয়ঙ্কর বিভৎস ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। একজন মেয়ে কর্তৃক তার বাবাকে খুন করা হলো। খুন করার পরে সেই বাবার ডেড বডির ভিতরে কচকচা ছুরি বুকের ভিতরে বন্ধুরা আমার কচকচ করে ঢুকাইতেছিল, বের করতেছিল, আর নিজের ফোন দিয়ে সেই দৃশ্যগুলাকে ভিডিও করতেছিল নিজের কন্যা। ভয়ঙ্কর এক নাটক তৈরি করলো। সে বলতেছিল, আমার বাবা আমার সঙ্গে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়, তাই আমি আমার বাবাকে চিরতরে বিদায় করে দিলাম। বন্ধুরা আমার, লোকটা যখন খুন হলো, পুলিশ লাশটা উদ্ধার করলো। একটা পর্যায়ে মেয়েকেও বন্ধুরা আমার থানা হেফাজতে নিয়ে যাওয়া হলো। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে বন্ধুরা আমার সত্য কথা মেয়েটির মুখ থেকে বেরিয়ে গেল। সেটি হলো আসলে এমনটি না, বরং যেই লোকটাকে খুন করা হলো এই লোকটা কেবলমাত্র একমাত্র তার এই মেয়ের জন্যই গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসেছিলেন। ভাড়া বাড়িতে থাকতেন। তার টার্গেট ছিল আমার মেয়েটাকে ইস্টাবলিশ করতে হবে, বড় যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে, ওকে মানুষের মতো মানুষ বানাতে হবে, আমাদের দেশে যেটা বলে। এ কারণে বাবা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে অর্থ করি যাই কিছু ইনকাম করতেন বন্ধুরা আমার, সিংহভাগ তার এই মেয়ের পিছনেই ব্যয় করতেন বিশাল স্বপ্ন নিয়ে। কিন্তু বাবার চোখে ধরা পড়ল, মাত্র কিছুদিন যেতে না যেতেই মেয়ের ভিন্ন রকমের চলাফেরা। তার মানে তার বিশাল বড় ফ্রেন্ড সার্কেল। তবে এই ফ্রেন্ডগুলি বন্ধুরা আমার বয়ফ্রেন্ড না,
ফ্রেন্ডগুলি তার গার্লফ্রেন্ডই ছিল, বান্ধবী ছিল। এরপরে বাবা আতঙ্কে পড়ে গেলেন। তার কারণটা হলো বান্ধবীদের সাথে স্বাভাবিক মেয়েদের আচরণটা যেমন, এই মেয়ের আচরণ তার বান্ধবীদের সাথে তেমন ছিল না। বাবা বুঝতে পেরেছে এই মেয়ে অন্ধকার জগতের যাত্রী হয়ে গেছে। যেই বান্ধবীদেরকে বাসায় নিয়ে আড্ডা দেয় তাদের সাথে সে সমকামিতায় লিপ্ত হয়। বাবা এমনটি বুঝতে পেরে তার মাথার উপরে যেন হিমালয় চেপে গেল। কি করবে আল্লাহ? একটা মাত্র মেয়েকে স্ট্যাবলিশ করার জন্য অন্তরের ভিতরে বড় স্বপ্ন অন্তরে লালন করে গ্রাম থেকে শহরে এলাম, কিন্তু আজকে আমার কন্যার কি অবস্থা? বাবা ঠান্ডা মাথায় মেয়েকে বুঝাইতে চাইলেন, কিন্তু মেয়েটি বুঝতো না। একটা পর্যায়ে বন্ধুরা আমার, বাবা তার উপরে প্রেসার ক্রিয়েট করলো। বাবা যখন প্রেসার ক্রিয়েট করলো, মেয়েটি তখন সিদ্ধান্ত নিল এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় না করলে আমি আমার জীবনের মজা নিতে পারবো না। এই কারণে সে নাটক মঞ্চস্থ করলো। সে চেতনা নাশক কোনো কিছু বাবাকে খাওয়াইয়া দিয়া ঠান্ডা মাথায় বাবাকে হত্যা করার পরে নিজের ফোন দিয়া বাবার বন্ধুরা আমার সঙ্গে বিভৎস এ ভয়ঙ্কর এই বন্ধুরা ছবিগুলি ধারণ করা শুরু করলো। ধারালো তরবারি বাবার বুকের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে আর টেনে বের করতেছে, সেগুলি আবার সে ভিডিও করছে আর ভয়ঙ্কর নাটকের কথা তার মুখ থেকে বের করে দিল। আমি জিজ্ঞাসা করতে চাই, সন্তান ছেলে সন্তান কর্তৃক দুনিয়াতে বাবা হত্যার কথা অনেক জীবনে শুনেছি, কিন্তু মেয়ে কর্তৃক বাবা হত্যার কথা আমি জীবনে কোনোদিন শুনতে পাই নাই। বলুন আজকে বাংলাদেশের কন্ডিশন কি? 100% সন্তানের জীবনও বাবা মার কাছে নিরাপদ নাই, আবার বাবা মার জীবনটাও ছেলে হোক আর মেয়ে হোক তার কাছে নিরাপদ নেই। শুধুই কি ছেলে আর মেয়ের কাছেই অনিরাপদ? খুব ভালো করে বুঝবেন না, না, বরং যেই স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আমিন শারীরিক সম্বন্ধরা আমার সম্পর্ক তৈরি করে দিয়েছেন, আল্লাহ পাক শারীরিক একজন স্ত্রীর সাথে একজন স্বামীর সম্পর্ক দেহে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের ভিতর থেকেই তোমাদের সাথী তোমাদের স্ত্রীদেরকে বানিয়ে দিলাম। কেন? আল্লাহ তাও বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। রব্বুল আলামিন বলেন, তোমাদের থেকেই তোমাদের একজন জোড়া, তোমাদের জোড়াকে তৈরি করে দিয়েছি। কেন? তুমি পুরুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রাস্তাঘাটে রোডে সব জায়গাতে তোমাকে সারাদিন অনেক দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি অনেক ঘাত প্রতিঘাত তোমাকে পেরিয়ে চলতে হবে জীবন। এত কিছু পেরেশানি উঠানের পর তোমার থেকেই তোমার জোড়া বানিয়ে দিলাম। যখন তুমি সন্ধ্যায় বা যখন তুমি তোমার বাসায় ফিরবে, তখন তোমার ঘরের তোমার সাথী তোমাকে এমন সান্ত্বনা দেবে, মাত্র 10 মিনিটেই তোমার 24 ঘন্টার 18 ঘন্টার সকল পেরেশানি দূর হয়ে যাবে। যে স্ত্রীকে আল্লাহ তৈরি করলেন লিতাসকুনু ইলাইহা, নারীদেরকে তো তৈরি করা হয়েছে যে লক্ষ্যগুলি নিয়ে, তার ভিতরে অন্যতম একটা স্বামীর জীবনে প্রশান্তি দিবে। কিন্তু বলুন আজকে বাংলাদেশে শতভাগ নারী তার স্ত্রীর কাছে নিরাপদ না, শতভাগ পুরুষও তার স্ত্রীর কাছে নিরাপদ না। পরকীয়ার কারণে শুধু সন্তান খুন হয় না, স্বামীকেও নির্মম ভাবে হত্যা করা হচ্ছে বাংলাদেশে। এটা কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা খুন হলো পরকীয়া। তারও আগে এক মহিলা এখনো পর্যন্ত জেলে আছে, হয়তোবা তার জন্য ফাঁসি হয়ে যেতে পারে অথবা যাবজ্জীবন হবে। পরকীয়ার কারণে সে তার হাজবেন্ডকে চিরতরে বিদায় করে দিল।
স্বামীর জীবনটা যদি স্ত্রীর বেডে নিরাপত্তা না পায়, স্ত্রীর জীবনটা যদি স্বামীর কাছে নিরাপদ না হয়, সন্তানের জীবন যদি তার বাবা মার কোলে তার কাছে নিরাপদ না হয়, বাবা মার জীবনটা যদি সন্তানের কাছে নিরাপদ না হয়, তাহলে পৃথিবীতে আমার আপনার নিরাপত্তা কোথায়? বলেন কোথায়? মনে মনে ভাবতেছেন হুজুর, ফ্যাসিস্ট চলে গেছে, আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা আমাদেরকে নিরাপত্তার সুন্দর এক ফাইন রাষ্ট্র উপহার দিবে। নো, এটি হবে না, এটা হবে না। যত রকমের গুণগান, যত বক্তব্যই দেখ না কেন, এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ অপরাধ মুক্ত করতে চাইলে শুধুমাত্র কেবলমাত্র নেতা পরিবর্তন করলেই হবে না, নীতির পরিবর্তন ছাড়া। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে, নেতা পাল্টায়া কখনো কিছু হয় না। 54 বছর বাংলাদেশে নিজের চোখ দিয়েই তো দেখলাম। কথা বলেন না কেন? স্বাধীনতার পর থেকে কেউ 9 বছর, কেউ 12 বছর, কেউ 16 বছর, কেউ 17 বছর, কত নেতারই না পরিবর্তন হলো, কিন্তু বাংলাদেশের অপরাধ বন্ধ করতে পেরেছি কি? অপরাধ মুক্ত রাষ্ট্র আর সমাজ গঠনের জন্য কত কত তরিকা অবলম্বন করলো। একটা সময় বাংলাদেশে আর্মি, পুলিশ আর আনসার ছাড়া আর কিছু ছিল না। এখন বলেন তো দেখি, বাহিনী কম না অনেক বেশি? অনেক বেশি। আর্মি আছে, বিজিবি আছে, র্যাব আছে, চিতা আছে, কোবরা আছে, পুলিশ আছে, ডিএসবি আছে, সিআইডি আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, ডিবি আছে, আরো কত রঙের আছে। কিন্তু বলুন, অপরাধ মুক্ত করবার জন্য এত এত সংস্থা তৈরি করে দেশটা কি অপরাধ মুক্ত হয়েছে না অপরাধ বেড়ে গেছে? এই চোখে দেখা কথা, চোখে দেখা। একটা সময় তো এই কথা বলাটাও রিস্ক ছিল, এখন যাই হোক কমপক্ষে বলা যায়। সেটি হলো দুর্নীতি, অনিয়ম বন্ধ করবার জন্য নতুন করে যেই সংস্থা তৈরি করা হয়, ওই সংস্থার প্রধান ওই দুর্নীতিতেই চ্যাম্পিয়নশিপ নিয়ে নেয়। দেখেন না, দুর্নীতি দমন ব্যুরো, এর অফিসারেরা দুর্নীতিতে বুড়ো না, দুর্নীতিতে এরা জোয়ান। আমি নিজে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনেক দেখেছি বিগত সময়ে মাদক নির্মূলের জন্য, মাদক নিয়ন্ত্রণের জন্য, নির্মূলের জন্য প্রোগ্রাম করেছে, মাদক বিরোধী প্রোগ্রাম, কনফারেন্স। কিন্তু সেই প্রোগ্রামে যাদেরকে অতিথি করা হয়েছে তাদের দৈনিক 2-3 লিটার ছাড়া জীবনই চলে না। ঠিকও বলা শিখেন নাই নওগাঁয়ের লোকেরা। যা বলতেছি সবই মিথ্যা বলতেছি, চাপার জোরে বলতেছি, মাইক পাওয়ার কারণে অহেতুক কথা বলছি না, অহেতুক কথা বলি না। কেন? আমরা এই কথা মাথার মধ্যে নিয়েই কথা বলি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যা বলছি আমার কথা এদেশের গভর্নমেন্টের সিআইডি রেকর্ড না করলেও আসমান জমিনের মালিকের সিআইডি একটা শব্দও ছাড়বে না। দিন কতই পরিবর্তন হলো, নেতা পরিবর্তন হলো, নতুন নতুন করে সংস্থা তৈরি করা হলো, কিন্তু দুর্নীতি, কথা বলেন না কেন, কমে নাই। অনিয়ম কমে নাই, সন্ত্রাসী কমে নাই, খুন কমে নাই, গুম কমে নাই, হত্যা কমে নাই, নারী নির্যাতন, শিশু নির্যাতন কোনটাই কমে নাই। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 24 বছর, 25, 54, 55 বছর এটাই প্রমাণ করে, যতদিন পর্যন্ত আমাদের দেশ পরিচালনার নিয়ম নীতি পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত শুধু নেতা পরিবর্তন করে কিয়ামত হতে পারে, কিন্তু দেশ অপরাধ মুক্ত হবে না। সত্যি যদি দেশটাকে অপরাধ মুক্ত করতে চান,
তাহলে বন্ধুরা আমার অনেক কাজের দরকার নাই, আল্লাহর দেওয়া একটা ভ্যাকসিন বন্ধুরা আমার, তার উপরে মেহনত করেন, মাত্র একটা ভ্যাকসিন, খোদাই ভ্যাকসিন। যেই ভ্যাকসিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করতে একদম শেষবারের মতো আমাদেরকে শেষ সময় দিয়ে গেলেন, সেটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বিষয়টাকে একদম ওয়াজাহাত করার জন্য আপনাদেরকে বলি, বলুন তো দেখি, এই পৃথিবীতে যত যুগ চলে গেছে তার ভিতরে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে বর্বর, সবচাইতে বন্ধুরা আমার খারাপ যুগ ছিল বিশ্ব নবীজি যেই যুগে দুনিয়াতে আগমন করেছিলেন। এ কারণে সেই যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। ওই যুগের মানুষগুলি এতটাই বর্বর ছিল, ইতিহাসের কিতাবের ভিতরে লিখেছে ছোট্ট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যুদ্ধ তারা চালিয়ে গিয়েছিল, যেই যুদ্ধের নাম হারবুল ফুজ্জার। জাহেলি যুগে এর চাইতে আর বড় কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি, অথচ এই যুদ্ধের সূচনা হলো একটা ছোট্ট মুরগির বাচ্চাকে নিয়ে। ছোট্ট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যারা যুদ্ধ বিদ্রোহ চালু রাখে, এদের চাইতে বর্বর জাতি দুনিয়াতে আর হতে পারে না। সেই সময়ের কথা বলছি, যেই সময়ের ভিতরে একজন মানুষ আর একজনের রক্তের তৃষ্ণায় বন্ধুরা আমার কাতর থাকতো, যেই সময় নিজের কন্যা, অরসজাত কন্যা সন্তান জন্মের পরে জীবন্ত তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিত, যেই সময় একজন সুন্দরী নারী মরুভূমির পথ ধরে একা একা চলার মতো বুকের সাহস করত না, সামনে কোনো যুবক পড়ে গেলেই তার জান, জীবন এবং ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত হতো, সেই মুহূর্তে আল্লাহ পাক তার পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন কোরআনী ফর্মুলা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভ্যাকসিন তার নবীর কাছে পাঠিয়ে দিলেন, যেই ভ্যাকসিনটা পয়গম্বর সাহাবায়ে কেরামের অন্তরে অন্তরে যখন পুশ করলেন, যাদের যাদের অন্তরে পয়গম্বর ওই ভ্যাকসিন পুশ করে দিলেন, তাদের জীবনের এমন ইনকিলাব হয়ে গেল। কবি বড় চমৎকার বলে দিয়েছেন, দুরফিশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, खुद न थे जो राह पर आलम के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। কবি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে ওই ভ্যাকসিন ঢুকায় দেওয়ার কারণে যেই মানুষগুলা নিজেরাই পথের উপরে ছিলেন না, তারা এখন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেলেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা যেই ঈমান নিয়ে আসছো এই ঈমান আমার কাছে চলে না, তোমাদের ঈমানটা হতে হবে আবু বকর, ওমর, ওসমান, আলীর ঈমানের মতো। আল্লাহু আকবার বলবেন কি? একটু জবানটাকে একটু খুলে আল্লাহর শুকরিয়া, আল্লাহর বরকতের স্লোগান দিবেন, তাহলে জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। যে সাহাবায়ে কেরাম নিজেরা ছিলেন পথ ভোলা, পয়গম্বরের এক ভ্যাকসিনে সাহাবায়ে কেরামের জীবনের এমন পরিবর্তন সাধন হলো, সেই সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের পথ প্রদর্শক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষগুলির বর্বরতার কারণে যুগকেই বলা হতো সবচাইতে ভয়ঙ্কর বর্বর জাহেলি যুগ, পয়গম্বর এমনই এক ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন, যেই ভ্যাকসিন পাওয়ার পরে লোকগুলা হলো পৃথিবীর সবচাইতে সেরা মানুষ, নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হয়ে গেলেন তারা। নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, তাহলে সেই বর্বর যুগের বর্বর মানুষগুলাকে
অমানুষগুলাকে, ভয়ঙ্কর অপরাধের নিশায় আসক্ত মানুষদেরকে আল্লাহর পয়গম্বর কোন ভ্যাকসিন দিয়ে তাদেরকে স্বর্ণ মানবে রূপান্তরিত করলেন? সেই ভ্যাকসিন কি এখন দুনিয়াতে আছে? বলে হ্যাঁ আছে। আছে। কোথায় আছে? কিছুক্ষণ আগেই আল্লাহর কোরআন থেকে পড়েছি, সূরাতুল বাকারার মধ্যে আছে। সেই ভ্যাকসিন হলো ওয়াত্তাকু 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 ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে তাদের অন্তরের ভিতরে যেই ভ্যাকসিনটা ঢুকিয়ে দিয়েছিলেন, সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়ার ভ্যাকসিন, খোদাভীতির ভ্যাকসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর যে সাহাবায়ে কেরামের সিনাতে খোদাই ভ্যাকসিন, তাকওয়ার ভ্যাকসিন ঢুকিয়ে দিয়েছিলেন, এটা আপনারা কে বলেছে? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো আমার আল্লাহই বলেছেন। কোথায় বলেছেন? খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক তার খোদাই তাকওয়ার ভ্যাকসিন রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, পয়গম্বরকে অর্ডার করলেন এই ভ্যাকসিনটা মানুষের সিনা সিনায় ফিটিং করেন। পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদের সিনা সিনায় তাকওয়ার যখন ভ্যাকসিন দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বন্ধুরা আমার ভ্যাকসিন কি পরিমাণে কার্যকর হয়েছে, কতটুকুন হয়েছে এটার পরীক্ষা নিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তারা তো ওই সমস্ত মানুষ যাদের অন্তরগুলাকে চেক করেছেন, টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন। কে? কথা বলেন না, কে? ইমতাহানাল্লাহ। পৃথিবীর কাউকে দিয়া টেস্ট করানো হয় নাই, পৃথিবীর কাউকে দিয়া চেক করানো হয় নাই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তারা হলো ওই সমস্ত মানুষ যাদের ইমতিহান নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, টেস্ট করেছেন আল্লাহ। কিসের টেস্ট করেছেন? তাদের হাত, পা, নাক, কান, গলা, ব্লাডার, বন্ধুরা আমার প্যানক্রিয়াস আর ফুসফুস আর লিভারের টেস্ট। আল্লাহ বলেন কুলুবাহুম কুলুবাহুম, তাদের অন্তরটাকে চেক করা হয়েছে। অন্তরে কোন সাবজেক্টের চেক করেছেন? আল্লাহ বলেন লিত্তাকওয়া, তাদের অন্তরে তাকওয়া কি পরিমাণে বসেছে এটা আল্লাহ পাক নিজেই চেক করলেন। সাহাবায়ে কেরামের চেক করার পরে আল্লাহ এখন রেজাল্ট আউট করলেন। অন্য জায়গায় বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি সাহাবীদের অন্তর চেক করেছি, তাদের হালতে সবকিছু মিলে খোলাসা কথা হলো আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার রেজাল্ট আউট করেছেন তাই না, পুরস্কারের ঘোষণাও দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত লোকদের অন্তর চেক করেছি। অন্য জায়গায় আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। সেখানেই আল্লাহ পরক্ষণে বলেন শুধু রাজি আর খুশি না, আমি ওদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি তৈরি করে রাখলাম, যে বাগান বাড়ির তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে মিনিমাম 4 প্রকারের নহর। মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশের সংসদ আপনারা দেখছেন না? সংসদ দেখছেন তো? সংসদ ভবনের চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি না? এই পানি নড়ানো সরানো লাগে, কিছুদিন থাকলে ওখান থেকে গন্ধ আসে। পানি এক জায়গায় থাকলে গন্ধ আসে। সংসদের চতুর্দিকে পানি দিয়ে সংসদকে দৃষ্টিনন্দন করা হয়েছে, চমৎকার করা হয়েছে। কিন্তু যেই পানি দিয়ে সৌন্দর্য বাড়ানো হয়েছে সেই পানি এক সময় নষ্ট হয়। এই জন্য এটাকে শেষ দিয়ে আবার নতুন পানি দিতে হয়। রব্বুল আলামিন বলেন
মুত্তাকি যারা মুত্তাকি, কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ বললেন না যে জান্নাত তৈরি করে রাখছে, উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআন শরীফের মধ্যে আছে। এই জান্নাতের সিস্টেম কি সংসদ ভবনের মতো না, সংসদ ভবনের চতুর্দিকে পানি, আর যেই বাগান বাড়ি জান্নাতীদের জন্য যে বাগান বাড়ি তৈরি করা হয়েছে সেখানে বিল্ডিং এর নিচ দিয়ে নল থাকে। কথা বলেন না ভাই, বিল্ডিং এর নিচ দিয়ে। আপনারা জানেন কিনা জানি না, বর্তমান পৃথিবীতে মানুষ তাদের ঘর ইন্টেরিয়ার করে, আমাদের দেশে ইন্টেরিয়ার হয় অনেক, একটা বাড়ির ইন্টেরিয়ার করতে 2-4-5 কোটি টাকা ব্যয় করতেছে এখন ইন্টেরিয়ার। আমাদের দেশে এটা হয়েছে কিনা জানি না, তবে দেশের বাইরে হয়েছে। উপরে ছাদে তো আছেই, ওয়ালে তো আছে, মেঝেতেও এখন নতুন সিস্টেম চলতেছে। পুরা মেঝের উপরে নরমাল কোন টাইল অথবা এখানে কি বলে মার্বেল, এটা এখন না দিয়ে নিচে অনেক সুন্দর করে পানি, তার উপরে গ্লাস, পানি নিচে ঘরের ফ্লোরের ভিতরে পানি, সেই পানির ভিতরে রং বিরঙ্গের সমুদ্রের মাছ, এর উপরে পুরাটা গ্লাস। আপনি যখন শুয়ে থাকবেন তো এমনটি মনে হবে যে আপনার পিঠের নিচে দিয়ে সাপ যাইতেছে আর আসতেছে, মাছ যাইতেছে আর আসতেছে, মাথার ওইখানে এসে মাছ ঠোকাইতেছে, টুকর দিচ্ছে, এমনটি মনে হবে। এই জাতীয় সিস্টেম তো দুনিয়াতেই আছে। রব্বুল আলামিন তো স্পষ্ট বলেই দিয়েছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। রব তো জানাই দিয়েছেন হাদিসে কুদসিতে, আমি জান্নাতে যা সিস্টেম দিয়েছি এটা পৃথিবীর কোন চোখ জীবনেও কোনদিন দেখে নাই, যা দেখেছে সেটা আমি রাখি নাই। আল্লাহু আকবার বলেন না, যা দেখেছে সেটা আমি রাখি নাই, যা দেখে নাই তাই সাজাইছি। আর এটা হলো মুত্তাকিনদের জন্য, যাদের সিনা কলবের ভিতরে আছে তাকওয়া, তাদের জন্য। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের বিভীষিকার কথা বর্ণনা করেছেন কোরআনের জায়গা জায়গায়, সূরা সূরায়। বন্ধুরা আমার, একটা জায়গায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনা হবে, বন্ধুরা আমার, রশিগুলি থাকবে ফেরেশতাদের হাতে, জাহান্নামের তর্জন গর্জনে সমস্ত হাসরের ময়দানের মানুষগুলার তেলের পানি শুকায়া যাবে। এমন মুহূর্তে বন্ধুরা আমার টেনে আনতে আনতে হঠাৎ করে বন্ধুরা আমার জাহান্নামের নিয়ন্ত্রণের সেই রশিগুলি ফেরেশতাদের হাত থেকে যখন খুলে যাবে, ছেড়ে যাবে, সমস্ত মানুষ তখন সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যাবে হাসরের মাঠে। ওই মুহূর্তে মানুষের হালত কি হবে কিতাবে লিখেছে, টেনশন, পেরেশানি, ভয়ঙ্কর মানবিক বন্ধুরা আমার বিপর্যয়। এমন অবস্থা হবে মানুষগুলি ঘামতে ঘামতে ঘামের সাগরের মতো হয়ে যাবে। কিন্তু রব্বে কারীম সেখানেই জানিয়ে দিয়েছেন, আমি সেই দিন ওয়ানাহশুরুল মুত্তাকিনা ইয়াওমা ইদিন ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ পাক বলেন, সমস্ত হাসরের মাঠের অবস্থা ভয়ঙ্কর হলেও আমি মুত্তাকিনদেরকে হাসরের মাঠে আমি উপস্থিত করব গেস্ট হিসাবে। আর সুবহানাল্লাহ, এত আসতে হয় নাকি? বিভীষিকাময় কঠিন মাঠ, সূর্য যখন মাথার আধা উপরে, জমিন যখন তীব্র তাপের কারণে তামা হয়ে যাবে, মানুষ একটা সেকেন্ড এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারবে না। সেই মুহূর্তে আল্লাহ পাক মুত্তাকিন যাদের সিনায় তাকওয়ার ভ্যাকসিন পুশ আছে তাদেরকে আল্লাহ পাক উপস্থিত করবেন গেস্ট হিসাবে। আল্লাহু আকবার বলেন। তারা সেখানে মেহমান হিসাবে উপস্থিত হবে। মুসলমান ভাইরা রে আমার মূল আজকের আলোচনা হলো একটাই, সত্যি কি আমাদের দেশ, রাষ্ট্র আর সমাজটাকে আমরা অপরাধ মুক্ত পেতে চাই, তাহলে অন্তরের ভিতরে তাকওয়ার ইনজেকশন পুশ করা ছাড়া
তাকওয়ার ভ্যাকসিন দেওয়া ছাড়া বন্ধুরা আমার কোনো মানুষকে অপরাধ মুক্ত করা সম্ভব নয়। যত বড় শাইখুল হাদিসই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে তার দ্বারায় অপরাধ হয়ে যেতে পারে। যত বড় মুফতি হোক না কেন, ভিতরে যদি তাকওয়া নাই গুনার কাজে জড়ে যেতে পারে। যত বড় হাফেজে কোরআন হোক না কেন, ভিতরে তাকওয়া নাই অপরাধের সঙ্গে জড়ে যেতে পারে। বক্তাদের চেয়ারম্যানও যদি হয় আব্দুল বাসিত খান, সব বক্তাদের বড় বক্তাদের চেয়ারম্যান, কিন্তু ভিতরে যদি তাকওয়া না থাকে যে কোনো মুহূর্তেই অপরাধের সঙ্গে জড়ে যেতে পারে। যত বড় পীর হোক, ভিতরে যদি তাকওয়া খোদার ভয় যদি না থাকে যে কোনো মুহূর্তে পীর 2 নম্বরে 3 নম্বরে কাজে জড়ে যেতে পারে। আর রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার অন্যদের কথা তো বাদই রাখলাম, পক্ষান্তরে যে কোনো মানুষ তার সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিনটা পুশ করে নিতে পারবে, সে কখনোই লোকালয় ওপেনে গোপনে একা একই কোনো অবস্থাতেই কোনো অপরাধের সঙ্গে নিজেকে জড়াইতে পারবে না। এজন্য অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ দেশ গঠন করতে চাইলে প্রতিটি মানুষের সিনায় সিনায় কিসের ভ্যাকসিন দেওয়া লাগবে যেন? আবার বলেন না কেন, কিসের ভ্যাকসিন? তাকওয়া আর খোদার ভয়, পরকালের ভয়, আখিরাত হাসরের ভয়, আল্লাহর ভয়ের বিশ্বাস, পরপারের বিশ্বাস, আল্লাহর ভয়। এই ভ্যাকসিন অন্তরে পুশ হলেই যেই ছেলের অন্তরে তাকওয়া থাকে সেই ছেলে কখনো বাবার উপরে জুলুম করতে পারে না। বাবাকে খুন করা তো দূরের কথা, যে বাবার অন্তরে তাকওয়া থাকে সেই বাবা কখনো মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সম্পদ লিখে দিতে পারে না। কথা বলেন না কেন? যে চাচার অন্তরে তাকওয়া থাকে সেই চাচা কখনো ইয়তীম ভাতিজাদের সম্পদকে সে কখনো জোর করে খেতে পারে না। যেই ভাতিজার অন্তরে তাকওয়া থাকে সেই ভাতিজা কখনো চাচাকে ভাড়া দিয়ে খুনি দিয়ে খুন করতে পারে না। কথা বলেন না কেন? যেই স্বামীর অন্তরে তাকওয়া আছে সেই স্বামী কখনো স্ত্রীকে খুন করতে পারে না, তার হক নষ্ট করতে পারে না। যেই স্ত্রীর অন্তরে তাকওয়া আছে সেই স্ত্রী কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারে না, ভাড়াটি দিয়ে স্বামীকে হত্যা করতে পারে না। কথা একটাই, অপরাধ মুক্ত সমাজ গঠন করতে চাইলে প্রতিটি মানুষের দিলে দিলে তাকওয়ার ভ্যাকসিন দিতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এখন কথা হলো, হুজুর এই ভ্যাকসিন পাবো কোথায়, দিব কারে দিয়ে? এই ভ্যাকসিন পাবো কোথায়, দিব কারে দিয়ে? মনে রাখেন, আমাদের দেশের অতীতের নেতারাও উলামায়ে কেরাম কোরআনের কথা বলতে গেলে বাধা দিয়েছে। এখনো নাকি 2-1 জায়গায় বাধা দেওয়ার কথা শোনা যাচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, সত্যি কি অপরাধ মুক্ত রাষ্ট্র করতে চান? আপনি কি চান আপনার অধীনস্থরা কখনো আপনাকে খুন না করুক, গুম না করুক, আপনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল না করুক? তাহলেও তো তাদের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনিও শান্তিতে থাকতে চাইলে তাকওয়ার ভ্যাকসিনের বিকল্প নাই। তাকওয়ার ভ্যাকসিন আমেরিকায় নিয়ে দেওয়া যায় না, কানাডাতে সিস্টেম নেই, সিঙ্গাপুরে নেই, কোথাও নেই। তাকওয়ার ভ্যাকসিন আছে আল্লাহর কোরআনে। পুশ করবে কারা? সর্বপ্রথম তাকওয়ার ভ্যাকসিন সাহাবীদের অন্তরে পুশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের সুহবতে এসে তারা মুত্তাকি হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত তাকওয়ার এই ভ্যাকসিন অন্তরের সিনার ভিতরে পুশ করবে নায়েবে নবী উলামায়ে কেরাম। নায়েবে নবী উলামায়ে কেরাম ছাড়া জগৎ বিখ্যাত এফআরসিএস ডাক্তার দিয়ে সবকিছু পুশ করা গেলেও তাকওয়া পুশ করার যোগ্যতা তাদের হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা আজকে ছিল অপরাধ মুক্ত দেশ রাষ্ট্র গঠনের উপায়। প্রতিটি মানুষের সিনা সিনায় একটা ভ্যাকসিন যদি দেওয়া যায়, দেশ রাষ্ট্র সমাজ ফ্যামিলি অপরাধ মুক্ত হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তাকওয়া নামক সেই মহা ভ্যাকসিন আমাদের সিনাতে সঠিকভাবে সেটিং ফিটিং দিয়ে অপরাধ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।